বিএমডিসির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে প্রায় ১৬ বছর আগে, অথচ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাবনায় প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছেন ডাক্তার আ.খ.ম আসাদুজ্জামান। এমনকি তার চিকিৎসা নিয়ে প্রায় পঙ্গু হওয়ার পথে এক নারী। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা স্বীকার করলেও বিষয়টি অবৈধ বা বেআইনি মানতে নারাজ অভিযুক্ত চিকিৎসক। তবে লাইসেন্স নবায়ন না করে চিকিৎসা দেওয়াকে অপরাধ হিসেবে দেখছেন সিভিল সার্জন। পাবনা সদরের কাছারিপাড়া এলাকার বাসিন্দা মির্জা হাসিনা রহমান হাঁটুর ব্যথা নিয়ে গেল ১ জানুয়ারি পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসক আ.খ.ম আসাদুজ্জামানের কাছে যান। চিকিৎসাপত্রে দেশের প্রচলিত ওষুধের পরিবর্তে নিজের সরবরাহ করা ভারতীয় ওষুধ সেবনের পরামর্শ দেন আসাদুজ্জামান। আর সেই ওষুধ সেবনের পর বাধে বিপত্তি। ১৫ দিনের মাথায় অস্বাভাবিকভাবে ২ পা ফুলে যায় তার। এক পর্যায়ে শয্যাশায়ী হয়ে পড়েন হাসিনা। অনুসন্ধানে জানা যায়, আসাদুজ্জামানের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের লাইসেন্স ২০০৯ সালের পর থেকে আর নবায়ন করা হয়নি। তারপরও নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়মিত রোগী দেখছেন তিনি। আসাদুজ্জামানের এমন কর্মকাণ্ডকে রোগীদের সাথে প্রতারণা দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের। উনি আমার কোনো কিছু শোনেন না, শুধু বলেন হাতটা তুলেন, এটা বলেই সে প্রেসক্রিপশন করতে থাকলো। আমাকে এইসব ওষুধ দিল, ওষুধ খাওয়ার ১৫ দিনের সময় আমার বাম পা ফুলে ব্লাড মনে হলো যে ব্লাড চলে আসছে, এরকম ফুলে আমি এমন হয়ে গেলাম আর শয্যাশায়ী, আমি হাঁটতে পারি না। আদার যে প্রেসক্রিপশন এগুলো তো উনি দেখেই নাই, বরঞ্চ উনি কি করছে, উনি একটা ঘাটাঘাট ওষুধ লিখছে যে ক্ষতি করলো, এই ক্ষতিপূরণের জন্য একটা ব্যবস্থা নেবেন। বিএমডিসির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা স্বীকার করলেও চিকিৎসা দেওয়ার বিষয়টি বেআইনি মানতে নারাজ অভিযুক্ত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা যখন তখন আমরা ৫ বছরের জন্য এমনি আমরা রিনিউ করি। আবার রিনিউ করার জন্য তো যখন তখন তো রিনিউ, এটা কি আমার রেজিস্ট্রেশনের কোনো সমস্যা আছে কি সেটা বলেন। আমি পিজির ডাক্তার, আমার অবৈধ আর বৈধ আর অবৈধ কি বলেন। সিভিল সার্জন জানান, লাইসেন্স নবায়ন না করে চিকিৎসা দেওয়া অপরাধ। বিএমডিসি রেজিস্ট্রেশন এটা হয়তো বা ৫ বছর বা ১০ বছরের জন্য প্রথম দিকে দিয়ে থাকে, পরবর্তীতে এটা রিনিউ করতে হয়। বিষয়টা অবশ্যই রিনিউ করা দরকার, এবং রিনিউ যদি করে না থাকেন তাহলে ওনার আশু রিনিউ করার প্রয়োজন আছে। লাইসেন্স নবায়ন না করে রোগীদের চিকিৎসা দেওয়ার মতো বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।